আজ 20 সেপ্টেম্বর শনিবার দেখুন ইসরায়েলের আগ্রাসনবাদ রুখে দেওয়ার কৌশল নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে মুসলিম বিশ্ব ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করলে তবেই শায়েস্তা হবে ইসরায়েল। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। তাহলে বলা হচ্ছে কি যে মুসলিম বিশ্ব ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করলে তবেই শায়েস্তা হবে ইসরায়েল। গবেষণা বলছে এমন কথা, এটাই মুসলিম বিশ্বের কৌশল হওয়া উচিত। আরব এবং মুসলিম দেশগুলো আকাশপথে ইসরায়েলকে অবরোধ দিলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে ইসরায়েলের অর্থনীতি। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্কের গবেষণায় উঠে এসেছে এই রকমই তথ্য। গবেষণাটা করেছে অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা আল হাবতুর রিসার্চ সেন্টার। 9 সেপ্টেম্বর কাতারের দোহায় ইসরায়েলি হামলার পর এই গবেষণা প্রকাশ করেছে সংস্থাটা। আল হাবতুরের তরফে বলা হয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় মুসলিম দেশগুলো তাদের আকাশ সীমায় সমন্বিতভাবে ইসরায়েলকে অবরোধ ঘোষণা করলে অর্থনীতির বিভিন্ন খাতে মারাত্মক ক্ষতির মুখে পড়বে তেল আবিব। এই খবর দিয়েছে মিডল ইস্ট আই। এতে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পর গত সোমবার অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, সংক্ষেপে যাকে বলে ওআইসির 57টা দেশ এবং আরব লীগের যৌথ উদ্যোগে একটা জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন মুসলিম বিশ্বের নেতারা। তেল আবিবের ওই হামলায় অন্তত 6 জন নিহত হন, যার মধ্যে কাতারের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তাও ছিলেন। আল হাবতুরের রিপোর্ট বলছে, মুসলিম বিশ্ব একজোট হয়ে যদি ইসরায়েলের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, তাহলে দেশটার জিডিপি 5.7% থেকে কমে 4.8% নেমে আসবে। ফলে দেশটাতে অর্থনৈতিক মন্দার সূচনা হতে পারে। তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো ওআইসিভুক্ত রাষ্ট্রগুলো যদি ইসরায়েলের সরাসরি ফ্লাইটগুলো বন্ধ করে দেয়, তাহলে দেশটার জন্য এশিয়া এবং আফ্রিকার উচ্চ প্রবৃদ্ধির বাজারে বড় বাধা তৈরি হবে। উল্লিখিত আকাশসীমা বন্ধ হয়ে গেলে ইসরায়েলি এয়ার পরিবহনগুলোকে 4 থেকে 6 ঘন্টা অতিরিক্ত সময় গুনতে হবে। ফলে প্রতি ফ্লাইটে 30 থেকে 60 হাজার ডলার অতিরিক্ত খরচ হবে। এতে ইসরায়েলের বিমান সংস্থা এল আলের রাজস্বে বড় রকমের টান পড়বে। সম্ভবত 60 থেকে 75% রাজস্ব হারাবে বিমান সংস্থাটা। রিপোর্ট অনুযায়ী মুসলিম দেশগুলোর এমন পদক্ষেপ ইসরায়েলের পর্যটন খাতেও ধস নামাতে পারে। এছাড়া চিকিৎসা সরঞ্জাম এবং মূল্যবান রত্ন আমদানিতেও বাড়তি সময় এবং খরচের প্রয়োজন হবে। এমন চাপে পড়লে ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশগুলোর চুক্তিও বাতিল হতে পারে এবং তেল আবিব ভিত্তিক গবেষণা এবং উন্নয়ন উদ্যোগও ব্যাহত হতে পারে। অর্থনৈতিক পরিণতির বাইরেও ওই রিপোর্টে আঞ্চলিক ভূরাজনীতির বিষয়টা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যদি এমন পদক্ষেপ নেওয়া হয় তা হবে যুগান্তকারী এবং সাহসী উদ্যোগ। এতে ভূরাজনীতির আঞ্চলিক কৌশলেও অনেক পরিবর্তন আসবে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো, কাতার সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কাতারে আমেরিকার 8,000-এর বেশি সৈন্য থাকা সত্ত্বেও সেখানে ইসরায়েলকে হামলা থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। ফলে আমেরিকার সঙ্গে উপসাগরীয় দেশগুলোর কৌশলগত অংশীদারিত্বও এখন প্রশ্নের মুখে পড়েছে। সমীক্ষক সংস্থা আল হাবতুর বলেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং আরব দেশগুলো যদি ইসরায়েলকে লক্ষ্য করে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়, তাহলে তা মধ্যপ্রাচ্য তথা গোটা অঞ্চলের জন্য নতুন প্রতিরক্ষা কৌশলের দ্বার উন্মোচন করবে। এতে কূটনৈতিক সংকটে পড়বে আমেরিকা। এর মাধ্যমে ওয়াশিংটনকে আরব বিশ্ব
অথবা ইসরায়েলের মধ্যে যে কোনো একটা অংশকে বেছে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যেই নিঃসঙ্গ হতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যেই এই বিষয়টা স্পষ্ট হয়েছে। গত সপ্তাহে এক ভাষণে তিনি বলেছেন, বিশ্বমঞ্চে বেশ একলা হয়ে পড়েছে ইসরায়েল, এক্ষেত্রে এখন নিঃসঙ্গ অর্থনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে বলে মনে করছেন তিনি। কথা হলো, ইসরায়েলকে শায়েস্তা করার এত সহজ পথ খোলা থাকলেও আরব দেশ এবং মুসলিম দেশগুলো এই পথ গ্রহণ করবে কিনা তাই নিয়ে যার পর নাই সন্দেহ রয়েছে, কারণ বেশিরভাগ আরব আর মুসলিম দেশগুলোর টিকি বাঁধা রয়েছে আমেরিকার কাছে। আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।